নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চা আড্ডার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। 2011 সাল নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। 34 বছরে বাম শাসনের অবসান চেয়ে সেই সময় পরিবর্তনের ডাক এসেছিল এবং পরিবর্তনের ডাক রাজ্যের মানুষ তারা দিয়েছিলেন। ফের একবার 2024-এ আমরা দাঁড়িয়ে রয়েছে। 2024-এও ফের একবার কান পাতলেই শোনা যাচ্ছে পরিবর্তন চাই, অর্থাৎ পরিবর্তনের ডাক আরও একবার রাজ্যের মানুষ তারা দিলেন। কী কারণে তারা দিলেন? যেভাবে তারা দুর্নীতির অভিযোগগুলো সামনে পেয়েছেন, যেভাবে তারা নির্যাতন, চোখরাঙানি, হুমকি, শাসানি, নারী নির্যাতন, তোলাবাজি, জুলুমবাজি, যেভাবে সালিশি সভা রাস্তার ওপরে ডাকা হচ্ছে, সবার সামনে মারধর করা হচ্ছে, পেটানো হচ্ছে, সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে তারা পরিবর্তনের ডাক দিচ্ছেন। এই পরিবর্তনের ডাক আরও জোরালো হয়েছে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত 9ই আগস্টের ছবিটা আমরা দেখেছি। অভয়াকে ধর্ষণ করা হয়েছে, নারকীয় অত্যাচার তার সঙ্গে করা হয়েছে, তারপর তাকে খুন করা হয়েছে। এই অভিযোগটা যখন সামনে আসে, গোটা রাজ্যে তোলপাড় পড়ে যায়। বলা ভালো গোটা দেশে, এবং গোটা দেশে ছাড়ে এই প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ গোটা বিশ্বে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু তারপরে গিয়ে পদক্ষেপ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো কিছু কি নেওয়া হয়েছে? কোনো সদুত্তর কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, কোনো সদুত্তর পাওয়া যায়নি। আর এখানেই আরও বেশ কিছু বিষয় উঠে আসছে। একদিকে যেখানে বর্তমানে সরকার তারা স্বচ্ছতাকে ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এত মানুষের সমর্থন নিয়ে আবারও তারা ক্ষমতায় এসছে, কিন্তু তারপরও তাদের দায়িত্বশীলতা বা তাদের দায়িত্ব জ্ঞান এই বিষয়টা এই মুহূর্তে কোথায় রয়েছে? তার কারণ যেমনটা আপনাদেরকে বললাম, একদিকে নিয়োগ নিয়ে দুর্নীতি, অসংখ্য বেকার ছাত্রছাত্রীরা তারা রাস্তায় আন্দোলন করে চলেছেন। অন্যদিকে রেশনে দুর্নীতি, যারা ছোট ছোট শিশুরা তাদের পাতে সঠিকভাবে খাবারটা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না, পৌঁছে দিতে পারছে না রাজ্য সরকার, তারা ব্যর্থ। অন্যদিকে স্বাস্থ্য, যে স্বাস্থ্যের দিকে মানুষের নজর থাকে একটাই কারণে, কারণ জরুরি পরিষেবার মধ্যে অন্যতম এই স্বাস্থ্য, সেখানে পর্যন্ত দুর্নীতির অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি হলেন সন্দীপ ঘোষ। আপনারা জানেন ইতিমধ্যেই, তার পরিচয় নতুন করে বলবার কিচ্ছু নেই। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই সময় তিনি দায়িত্বে ছিলেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ ছিলেন এই সন্দীপ ঘোষ, যাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু যতই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যতই তার সম্পর্কে জানা যাচ্ছে, ততই চক্ষু চরক গাছ। তার কারণ একটা দুটো দুর্নীতি নয়, ভুরি ভুরি দুর্নীতি রয়েছে এই কীর্তিমান অধ্যক্ষের বিরুদ্ধে। লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিকে সিবিআই তারা জিজ্ঞাসা করছেন, অন্যদিকে নতুন করে এসআইটি গঠন করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে আসছে তা তদন্ত করবার জন্য। কিন্তু কি কি অভিযোগ, কোন কোন কীর্তির কথা আমরা তুলে ধরছি, একবার একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি কতটা কীর্তিমান ছিলেন, আর কেনই বা আমরা এই শব্দবন্ধটা তার জন্য ব্যবহার করছি। দেখুন। পড়ুয়া ও চিকিৎসকদের আন্দোলনের মুখে ঢোক গিলল নবান্ন। চাপে পড়ে অবশেষে সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। সুপ্রিম কোর্টে শুনানির আগেই পদক্ষেপ রাজ্যের। ছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম, উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। তবে শুধু সন্দীপ ঘোষই নন, অপসারিত হয়েছেন আরজি করের 4 শীর্ষ আধিকারিকও। সরানো হলো নবনিযুক্ত অধ্যক্ষ সহিতা পাল, সুপার বুলবুল মুখোপাধ্যায়, ডেপুটি সুপার ও চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে। কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড। আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি। এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। আরজি করের নতুন অধ্যক্ষ হচ্ছেন মানস ব্যানার্জি। এর আগে বারাসাত মেডিকেলে অধ্যক্ষ ছিলেন তিনি। নতুন সুপার হতে চলেছেন সপ্তর্ষি চ্যাটার্জি। বাঁকুড়া মেডিকেল কলেজের সুপার ছিলেন সপ্তর্ষি। বুধবারই স্বাস্থ্য ভবন অভিযান করেন জুনিয়র ডাক্তাররা। নবনিযুক্ত অধ্যক্ষকে সরানোর দাবিতেও সরব হন আন্দোলনকারীরা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিবাদী ডাক্তাররা। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের দাবি মেনে 4 শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হলো।
হোপ ফর দ্য বেটার কি ভালো টিম একটা আসবে আরজি করে ভালোভাবে চালাবে, কেন ডক্টর সন্দীপ ঘোষ পুরো আরজি করকে ধ্বংস করে দিয়েছিলেন। আমি এখনও অবাক আছি কি ওনার বিরুদ্ধে এখনও কোনো অ্যাকশন হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানি। তার ঠিক আগের রাতেই স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্ত কি আদতে শেষ মুহূর্তে মুখ বাঁচানোর চেষ্টা? রিপাবলিক বাংলা। কিছুটা হয়তো বেকায়দায় পড়ে ঢোক গিলেছে এই মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং 4 জনকে সরিয়ে দেওয়া হলো অন্যত্র। তার কারণ পড়ুয়াদের দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে এসে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তর। তার আগে কেন নেয়নি? আগে কি কোনো রকমের কোনো ইনফরমেশন তাদের কাছে ছিল না? যেখানে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে, যেখানে পড়ুয়ারা যারা চিকিৎসকের অবস্থানে রয়েছেন তারা এই প্রশ্নগুলো রাখছেন সামনে, তারা অভিযোগগুলো সামনে রাখছেন, কিন্তু তারপরেও কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হলো না? এখানে কি শেষ? এমনকি দলের নেতারা, বিধায়করা, সাংসদরা তারাও তো প্রশ্ন তুলেছেন, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সত্যিই কি স্বাস্থ্য মন্ত্রকের কাছে কান পর্যন্ত কোনো কথা যায়নি? যে প্রথমেই আসি জয়, দেখো বিভিন্ন সময় তোমরা অভিযোগ করেছো যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা কি করছে, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটছে সেই ঘটনা কেন ঘটছে, নারী নিরাপত্তা নিয়ে, নারী সুরক্ষা নিয়ে তোমরা প্রশ্ন করেছো। এটাও ঠিক, তৃণমূল কংগ্রেসের বিধায়করা আমরা দেখেছি এর আগেও মন্ত্রীরা তারা যে কুরুচিকর আক্রমণ করেছে মেয়েদেরকে নিয়ে সেটা নিয়েও তোমরা বিদ্রোহ করেছো। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, সিবিআই তদন্তভার হাতে নিয়েছে, কিন্তু তারপর এখনো পর্যন্ত রেজাল্ট কি? প্রথমে আমি একটা কথা বলতে না যে আমরা সিবিআই তদন্ত চাইছি না, এবার অদ্ভুত লাগে কিন্তু আমরা সিবিআই তদন্ত চাইছি না। কেন সিবিআই? রাজ্য পুলিশের উপর ভরসা না, আমি ওই পার্সপেক্টিভটাই আসতে চেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীকে আজকে এই দায়িত্ব দিয়েছেন, উনি পুলিশ মন্ত্রী, উনি ওনার পুলিশকে দিয়ে সেই তদন্ত যখন করাবেন সেই ভরসাটুকু তো থাকবে সাধারণ মানুষের উপরে। রাজনৈতিক দলরা চাওয়ার আগে সাধারণ মানুষ আপনাদের ক্যামেরার সামনে প্রতিনিয়ত দিনের পর দিন বলছে যে আমাদের এই পুলিশের উপরে ভরসা নেই, এই পুলিশ মন্ত্রীর উপরে ভরসা নেই। তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সেটা যে কোনো হোক, সেটা কয়লা হোক, গরু হোক, বালি হোক, আজকে শিক্ষা হোক, সব জায়গায় তাদেরকে কিন্তু বলতে হচ্ছে আমরা এই পুলিশের উপরে ভরসা রাখতে পারছি না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসুক, তারা এটার তদন্ত করুক এবং হাইকোর্টে যেতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে। কোর্ট বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোর্ট বলছে যে এই পুলিশ ব্যর্থ, এদেরকে দিয়ে তদন্ত করানো যাবে না। সিবিআই তদন্ত করুক, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক। আগেইন আই রিপিট, কেন কোর্টের নির্দেশের উপরে আমরা কোনো প্রশ্ন রাখছি না, এটা কোর্টের নির্দেশের উপর প্রশ্ন রাখা যায় না। কিন্তু আমার একেবারে সোজাসুজি প্রশ্ন, যে প্রশ্নটা এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য মানুষ যারা টিভি পর্দায় নজর রেখেছেন তারাও করছেন, সেটা কোনো রকমের কোনো রাজনীতি বাদে হয়তো মাথা নাড়াচ্ছেন অনিন্দবাবু, ভাবছেন ওনাদের সাপোর্টে হয়তো কথা বলছি, কিন্তু নয়, সাধারণ মানুষের হয়ে আমরা কথা বলছি। সিবিআই এখনো পর্যন্ত তদন্ত নিয়েছে, বুধবার দিন নির্দেশ সামনে এসেছে, বৃহস্পতিবার থেকে যদি হ্যান্ডওভার নেওয়া হয় তাহলে এখনো পর্যন্ত আজ বৃহস্পতিবার 8 দিন হয়ে গেল, কোনো রকমের কোনো আউটপুট। একটু হিস্ট্রি বলে দিই। সেটা হচ্ছে প্রথম দিন থেকে যেভাবে পুলিশ বা পুলিশ প্রশাসন যেভাবে এটাকে হ্যান্ডেল করছে না, একটাই জিনিস মনে হচ্ছে এটা একটা প্রজেক্ট চলছে। এই প্রজেক্টের নামটা কি বলুন তো? প্রজেক্ট প্রমাণ লোপাট। প্রথম থেকে একটু বলি, রাত দখলের রাত মনে আছে? সেই রাত দখলের রাতে যেভাবে পুলিশ মোতায়েন হয়েছিল, সেইখানে ইন্টেলিজেন্সের থেকে ইনফরমেশন ছাড়া এরকম পুলিশ মোতায়েন হতে পারে না। এই পুলিশ মোতায়েনের পরে স্পেসিফিক কিছু লোক তারা আজকে এই হসপিটালের মধ্যে ঢুকলো এবং ভাঙচুর করলো। একটা ইনফরমেশন আমরা অ্যাড করি, এরপরে আমরা শুনলাম যে এই হসপিটালের একটা অংশ তোমরাও তো আঙুল তুলছো। না, আমি একেবারে পরিষ্কার প্রশ্ন রেখেছিলাম যে সিবিআই এই মুহূর্তে কি করছে। এটা আমার একার প্রশ্ন না, যারা এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন তারা করছেন, রাজ্যের মানুষ, সাধারণ মানুষ তারা করছেন, গোটা দেশের মানুষ তারাও করছেন। পদক্ষেপটা কি? আমি অভিযোগ পাল্টা অভিযোগ এর মধ্যে যাচ্ছি না, একেবারে স্পেসিফিক্যালি আমি যাচ্ছি না। আমার কাছে বিষয় হচ্ছে যে ন্যায্য বিচারের দাবিতে যে এত এত মানুষ তারা পথে নেমেছেন, আজও হয়তো বিভিন্ন জায়গায় আমরা জানি যে প্রতিবাদ মিছিল রয়েছে, তারা আবারও পথে নামবেন। সিবিআই এতক্ষণ ধরে সময় নিচ্ছে, বিভিন্ন সময় আমি এটাও গিয়ে দেখেছি আরজি করে যে তারা গিয়েছেন, সেখানে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন সময় 3D স্ক্যানার নিয়েও তারা সেমিনার রুম পর্যন্ত চলে যাচ্ছেন, কিন্তু আউটপুটটা কি? কিছুকে বেরিয়ে আসছে। যে দিন কোর্ট বলেছে যে এই তদন্ত আর পুলিশ করবে না, সেই দিন কিন্তু বিকেল বেলাতে কয়েক ঘন্টার মধ্যে সিবিআই এর তদন্তকারী দল তারা সেখানে সরজমিনে পৌঁছেছেন, সমস্ত হ্যান্ডওভার নিয়েছেন। সেই দিন থেকে তারা কাজ শুরু করছেন। সমস্যাটা একটা জায়গায় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে
এতভাবে প্রমাণ লোপাটের কাজ চলেছে, যেটা আমি একটু বেশ, আগে কিন্তু বলছিলাম। সেক্ষেত্রে সাধারণ মানুষ হয়তো এটাও বলছেন যে রাজ্য পুলিশে তারা তো একজনকে গ্রেফতার করেছে, এখনো সঞ্জয় রায়। সিবিআই এতদিন ধরে তদন্ত করছে, তাহলে সিবিআই কি এখনো পর্যন্ত কাউকে ধরতে পারলো না? যেখানে অভিযোগটা সংগঠিত একজনের দ্বারা সম্ভব নয়, যেমনটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এর নেপথ্যে আরো অনেকে রয়েছে।